নমস্কার বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই এই গাছটি দেখে চিনতে পারছেন যে গাছটা কী গাছ। দেখুন, গাছটা জুড়ে অসংখ্য ফুলে ফলে ভরে রয়েছে। আমিও ভাবতে পারিনি যে গাছটিতে এত ফল আসবে। তবে বলে দিই, গাছটা হলো একটি মালবেরি ফলের গাছ। হ্যাঁ বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম মালবেরি গাছের। আমার এই গাছটি 1 বছরের পুরনো। এই মালবেরি গাছ দু ধরনের আছে। একটা হলো পাকিস্তানি লং মালবেরি। এই ফলটা একটু লম্বাটে। ফলটা যখন একটু সাদা হয় তখনই খেতে বেশ মিষ্টি লাগে। আর একটা যেটা আমার কাছে আছে, এটা হলো তুর্কি মালবেরি। এই ফলটা আস্তে আস্তে লাল হতে থাকে, আর যখন ফলটা লাল হয় তখন একটু টক টক লাগে, কিন্তু ফলটা যখন আস্তে আস্তে পেকে কালো হয়ে যায় তখনই ফলটা খেতে খুব সুস্বাদু এবং মিষ্টি লাগে। ছাদের টবে একটা মালবেরি গাছ লাগাতেই পারেন। এর খুব বেশি পরিচর্যা করতে হয় না। বছরে বেশ 2বার ফল পাওয়া যায়। তবে আমার গাছের ফলগুলো বেশিরভাগ কিন্তু পাখি আর কাঠবিড়ালি খেয়ে ফেলে। ফলটির স্বাদটা খুব সুন্দর, তাই হয়তো কাঠবিড়ালি আর পাখি বেশি খেয়ে ফেলে। আমি একটা জলের ড্রামের মধ্যে এই গাছটি লাগিয়েছি। গাছটিতে খুব বেশি সার বা জলের প্রয়োজন হয় না। খুব সামান্য যত্নেই গাছটি থেকে প্রচুর ফল পাওয়া যায়। গাছটি যখন লাগিয়েছিলাম তখন বাগানের মাটির সাথে বেশ কিছুটা গোবর সার মিশিয়ে নিয়েছিলাম। অর্থাৎ 2 ভাগ বাগানের মাটি আর 1 ভাগ গোবর সার নিলেই মাটি তৈরি হয়ে যাবে। আর মাঝে মাঝে খোল পচানো জল দিলেই গাছটি সঠিক খাবার পেয়ে যাবে। দেখুন, গাছের মাটিটা কিন্তু বেশ ঝুরঝুরে রয়েছে। জল গাছে দাঁড়াতে দেবেন না। আর গাছে যখন ফুল থাকবে না তখন গাছটাকে যে কোনো পোকামাকড়ের ওষুধ আপনারা একবার স্প্রে করে দেবেন। আমি কিন্তু সুপার সোনাটা ব্যবহার করি। আর 2 দিন বাদে বাদে জল দিলেই হবে। ফল হয়ে গেলে গাছটার কিন্তু কাটা ছাঁটাই অবশ্যই প্রয়োজন। সঠিক সময় যদি প্রুনিং করেন তাহলেই গাছটি এরকম নতুন পাতা, কচি কচি পাতা ছড়াবে এবং গাছে ফলে ফুলে ভরে যাবে। তো বন্ধুরা, খুব কম যত্নে এরকম একটা ফলের গাছ আপনাদের ছাদ বাগানে অবশ্যই রাখতে পারেন। তবে আপনারাও কিন্তু মাঝে মাঝে কাঠবিড়ালির দেখা পেতে পারেন। ভিডিওটি এই পর্যন্তই। সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।